आरपीएफ ने रेलवे प्लेटफॉर्म से एक नाबालिग लड़की को तस्करों के हाथ लगने से बचाया। आरपीएफ की तत्परता से एक नाबालिग बच्ची तस्करों के चंगुल में फंसने से बच गई। प्राप्त जानकारी अनुसार जलपाईगुड़ी रोड स्टेशन के प्लेटफॉर्म नंबर 1 पर कल बुधवार शाम को एक नाबालिग बच्ची को घूमते हुए देखकर आरपीएफ अधिकारियों ने उससे पूछताछ की। पूछताछ करने पर उन्हें पता चला कि नाबालिग बच्ची के माता पिता नहीं है और वह शांतिपाड़ा में अपनी मौसी के घर पर रहती है। इधर नाबालिग बच्ची घर से नाराज होकर भागकर स्टेशन चली आई है, जहां से वह ट्रेन से भागने की फिराक में है। आरपीएफ ने नाबालिग से पूछताछ की और परिजनों को भी आरपीएफ कार्यालय बुलाया। जलपाईगुड़ी रोड स्टेशन के आरपीएफ अधिकारी ने बताया कि चूंकि लड़की नाबालिग है और घर से भाग गई है, इसलिए नियम अनुसार पहले उसे घर भेज दिया गया है। कल के रूटीन चेकिंग गेছিলাম জলপাইগুড়ি স্টেশনে চেক করছিলাম। চেক করার সময় দেখলাম একটা মেয়ে বসে আছে। তারপর আমার জিজ্ঞেস করার পর মেয়েটা মানে ভাগার চেষ্টা করছিল, চলে যাব আমি। তারপরে মেয়েটাকে ডাকলাম, ডাকার পর মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোথা থেকে এসছো। ও বললো শান্তিপাড়া থেকে আসছে। মাসির বাড়িতে থাকে, বাবা মা নেই। তারপর সেই মাসির কাছে মাসির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, ঝামেলা চলে এসে ও বলছে যে আমি 16 বছরের মেয়ে। ও বলছে আমি ভাড়া একটা ঘর নিব, ভাড়া ঘরে আমি থাকবো। অনেক জিজ্ঞেস করার পর তারপর মাসিকে খবর দিল, মাসি আসলো। আবার আমাদের মাসিকে তো আমরা তো গার্জিয়ানকে মানে দিতে পারি না, যেহেতু মাইনর, যার জন্য পরে আমরা তাকে অনুভব হোমে আমাদের ফর্মালিটি পুরো করার পরে অনুভব হোমে দিয়ে আসলাম। তাহলে কি মেয়েটা হয়তো কোনো ট্রাফিক হতে পারতো, এইভাবে চলে গেলে কোনো একটা প্রবলেম হতে পারতো না? থাকলে সে তো যদি ট্রেনে যেত বা কোনো কিছু হতেই পারতো, সেটা টিকিট আমরা তাকে টিকিট কেটেছিল? টিকিট বিরাট না টিকিট কাটেনি। ও এখানেই কোথায় ভাড়া খুঁজছিল, আমি ভাড়া থাকবো, মাসির কাছে থাকবো। মানে বাড়িতে একটু প্রবলেম হয়েছিল মাসির বাড়িতে নাকি? বলছিল মাসি একটু বকাঝকা করেছে। কোন ট্রেনে, কোথায় ট্রেনটা কখন? ট্রেনে না, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে পেয়েছিলাম। ও কোন ট্রেনে যাওয়ার ইচ্ছে কথা ছিল ওর? ট্রেনে যেত? ট্রেনে যাওয়ার কথা ছিল, ও ভাড়া খুঁজছিল যে আমি একা ভাড়া থাকবো। তারপর এখানে কেন তাহলে? এখানে বসেছিল। তারপর এখন ওর কি মোটিভ ছিল সেটা তো পুরো বলেনি। হয়তো ট্রেনে উঠে চলে যেতে পারতো। পাঠানো অনুভব ওখানে না, হয়তো ট্রেনে উঠে চলে যেতে পারতো, তাহলে এইভাবে তো অনেক সময় চলেও যায়। হ্যাঁ, সে হতেই পারতো। তো তার জন্য আমরা রুটিন চেক করছি রেগুলার, আপনারা তো ঘটনা না ঘটে। আরপিএফ এর তরফ থেকে আগে কি করছেন? মোটামুটি আপনাদের কি শিডিউল থাকে কিভাবে? তো শিডিউল আমি যেমন ড্রাগিং, তারপর এসিপি যেরকম এসিপি করছে, তারপর টিভি যেটা মানে প্যাসেঞ্জার অনেক সময় হয় মোবাইল চার্জিং দিয়ে এদিক ঘোরাফেরা করছে, লাগেজটা যাতে মানে সেফটি রাখে, এইসব মানে অ্যাওয়ারনেসও আমরা করছি রেগুলার। যদি মানুষ চিনে এখন আপনার নাম আর পরিচয়টা? আমার নাম রুনু বর্মন, হসপিটাল জলপাইগুড়ি।